তো এখন আমরা দেখবো প্রিপোজিশন। তো এখানে দেখেন সবার আগে আছে আমার পার্টিসিপল প্রিপোজিশন। তো এগুলো কিন্তু আসলে প্রেজেন্ট বা পাস্ট পার্টিসিপল, কিন্তু বাক্যে ব্যবহৃত হয় প্রিপোজিশন হিসেবে। যেমন দেখেন রিগার্ডিং, কনসিডারিং, গিভেন, এগুলো কিন্তু কোনোটাই প্রিপোজিশন না, কিন্তু বাক্যে ব্যবহৃত হয় প্রিপোজিশন হিসেবে। আচ্ছা, ভবিষ্যতে যদি কোনো একটা কাজ এরকম টাইমের একদম শেষ মুহূর্তে করা বোঝায়, তাহলে সেখানে আপনি ইন বসাতে পারেন, মানে টাইমের একটু আগে আর কি, সেটা হচ্ছে ইন। আর যদি হয় যে এরকম যে ওই টাইমের মধ্যে যে কোনো একটা সময়ে, সেটা মাঝখানে হোক বা পরে হোক, এরকম বা পরে হোক বলতে আর কি শুরুর একদম শেষের একদম শেষের দিকে আর কি এরকম, তো সেখান আপনি উইথিন বসাতে পারেন। তো উইথিন অথবা ইন, এই দুটো পার্থক্য। আচ্ছা, তারপর আপনার আর পয়েন্ট অফ টাইম বোঝাতে আপনার বাই বোঝাতে পারেন। যেমন আমি এত তারিখের মধ্যে এই কাজটি শেষ করব, তো সেখানে আপনি বসাতে পারেন যে বাই 31st ডিসেম্বর। আর উইথিন 3 days বা ইন 3 days, এগুলো হচ্ছে আপনার কি পিরিয়ড অফ টাইম। আচ্ছা, তারপর হচ্ছে অন টাইম আর ইন টাইম। তো অন টাইম হচ্ছে আপনার একদম মানে ধরেন হচ্ছে রাইট টাইমে, ঠিক আছে। আর ইন টাইম বলতে বোঝায় একটু আগে হলেও সমস্যা নাই। তো যেমন প্লেন যদি টেক অফ করে, সেটা কিন্তু আপনাকে করতে হবে অন টাইমে, অর্থাৎ ওই সময়ে। কারণ যদি কেউ যদি এখন তার মানে মানে প্লেন যদি ইন টাইমে করে বা একটু আগে করে, তাহলে কিন্তু যারা একটু ওই টাইমের মধ্যে একদম আসছিল, তারা কিন্তু চলতে পারবে না। তো ওই জন্য এখানে অন টাইম আর ইন টাইমের পার্থক্য বুঝতে হবে। আর সাধারণত প্রপার নাউনের পূর্বে অ্যাড বসে এবং কমন নাউনের পূর্বে ইন বসে। যেমন আই ফার্স্ট মেট ইউর ফাদার অ্যাট কেএফসি। তো কেএফসি কিন্তু এখানে একটা প্রপার নাউন, একটা নাম বোঝাচ্ছে, এই জন্য এটার আগে অ্যাড বসলো। কিন্তু যদি বসে যে আই ফার্স্ট মেট ইউর ফাদার ইন এ শপ, এই শপটা কিন্তু কি একটা আপনার কমন নাউন, এই জন্য এখানে আপনার ইন বসবে। তারপর রোড আর স্ট্রিট, এর পূর্বে আমেরিকান অনুযায়ী আপনার অন বসবে, কিন্তু যদি আপনার ব্রিটিশ ইংলিশ হয় তো রোড, স্ট্রিট, এভিনিউ, এর পূর্বে ইন বসবে। আমেরিকানে অন, ব্রিটিশে ইন। কিন্তু যদি এরকম নির্দিষ্ট কোনো নম্বর দেওয়া থাকে বা বাড়ির ঠিকানা নির্দিষ্ট করে দেওয়া থাকে, সেখানে অ্যাড বসবে। তো দেখি উদাহরণ থেকে, হি লিভস অন মতিঝিল রোড, এটা হচ্ছে আমেরিকান। হি লিভস ইন মতিঝিল রোড, এটা হচ্ছে ব্রিটিশ। আর হি লিভস অ্যাট 147/3 মতিঝিল রোড, এটা দেখেন নির্দিষ্ট করে দিচ্ছে, এটা এই জন্য এর আগে আপনার অ্যাড বসবে। আচ্ছা, কোনো স্থানে যাওয়ার পূর্বে টু বসবে, কিন্তু যদি এরকম হেয়ার, দেয়ার, হোম, অ্যাব্রোড এগুলো থাকে, এদের পূর্বে টু বসবে না। হেয়ার, দেয়ার, হোম, অ্যাব্রোড এগুলোর পূর্বে টু বসবে না। আচ্ছা, তারপর আপনার ডানে অথবা বাঁয়ে এর পূর্বে অন বসাতে পারে। ডানে অথবা বাঁয়ে বোঝাতে এর পূর্বে অন বসবে, কিন্তু মাঝে বোঝাতে কিন্তু ইন বসবে। মাঝে বোঝাতে কি ইন। যেমন শি স্যাট অন দ্য লেফট অফ দ্য অডিয়েন্স। শি স্যাট অন দ্য লেফট অফ দ্য অডিয়েন্স, এখানে যে লেফটের আগে আপনার কি বসলো, অন বসলো। কিন্তু যদি বলা হয় আই ওয়াজ ইন দ্য মিডল অফ দ্য অডিয়েন্স, তো মিডলের ক্ষেত্রে আপনার ইন বসবে। আচ্ছা, অন ফুট, অন ফিট না, কিন্তু অন ফুট, এটা মনে রাখতে হবে। ইন বেয়ার ফিট হতে পারে অথবা বেয়ার ফুট হতে পারে। বেয়ার ফুটের আগে কোনো প্রিপোজিশন বসবে না। আচ্ছা, কারো কাছে কোনো কিছু থাকা বা বহন করা অর্থে আপনি ইন, অন বা উইথ বসাতে পারেন। তো এখানে দেখেন যে আপনার আই হ্যাভ নো মানি অন মি অথবা উইথ মি, আই হ্যাভ নো মানি অন মি অথবা উইথ মি। আর বিটুইন এমন তোমরা জানি, কিন্তু এখানে বলছে স্বতন্ত্রতা, তারপর আপনার পারস্পরিক সম্পর্ক অথবা ভৌগোলিক অবস্থান বোঝাতে দুই অধিক বোঝালেও সেখানে বিটুইন ব্যবহার করা যায়। যেমন লুক্সেমবার্গ লাইজ বিটুইন বেলজিয়াম, জার্মানি অ্যান্ড ফ্রান্স, এখানে সম্পর্ক বোঝাচ্ছে, এই জন্য বিটুইন বসাতে পারে। তারপর দ্য গ্রোথ অফ ইন ট্রেড বিটুইন সার্ক কান্ট্রিজ রিমেন্স কনস্ট্রেন্ট বাই ওয়াটার ইস্যুস, ঠিক আছে। তো এগুলো হচ্ছে মানে বিটুইন বুঝতে পারে যখন দুই অধিক থাকবে তখনও। আচ্ছা, ফোনের ক্ষেত্রে আপনারা বাই ফোন অথবা ওভার দ্য ফোন। তো দি থাকলে আপনি বুঝবেন এখানে ওভার বসবে, আর যদি দি না থাকে তাহলে বুঝবেন বাই ফোন, শুধু বাই দিলেই হবে। তারপর মানে কালি বা রং করা বোঝাতে আপনি ইন ব্যবহার করতে পারেন। যেমন আই এম রাইটিং দিস এজ এ ইন ব্লু ইঙ্ক, আই এম রাইটিং দিস এজ এ ইন ব্লু ইঙ্ক। তারপর কোনো পরিকল্পনা ছাড়াই হুট করে দেখা হয়েছে, এরকম উই মেড বাই চান্স, উই মেড বাই চান্স। আচ্ছা, আমরা গুরুত্বপূর্ণ কিছু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন দেখি। যেমন অ্যাভরেন্ট টু মানে হচ্ছে ঘৃণ্য, অ্যাভরেন্ট টু মানে ঘৃণ্য। অ্যাবাইড বাই মানে মেনে চলা, অ্যাবাইড উইথ মানে কারোর সাথে থাকা। তারপর হচ্ছে অ্যাবাউন্ড উইথ মানে প্রচুর পরিমাণে থাকা, ঠিক আছে। দ্য অ্যাবাউন্ডস উইথ হিলসা ফিশ। তো মানে যেটা নিয়ে থাকবে সেটা হচ্ছে অ্যাবাউন্ডস উইথ, আর যেখানে থাকবে সেখানে বসবে ইন, অ্যাবাউন্ডস ইন। যেমন হচ্ছে দ্য হিলসা ফিশ অ্যাবাউন্ডস ইন দ্য পদ্মা। আর অ্যাকসেপ্ট টু মানে সম্মত হওয়া, অ্যাকসেপ্ট টু মানে সম্মত হওয়া। হি অ্যাকসেপ্টেড টু মানে রিকোয়েস্ট। অ্যাকাউন্ট উইথ মানে হিসাব, হি হ্যাজ এ সেভিং অ্যাকাউন্ট উইথ ডাচ বাংলা ব্যাংক, অ্যাকাউন্ট উইথ মানে হিসাব। তারপর আপনার অ্যাডমিট টু মানে স্বীকার করা, অ্যাডমিট টু মানে স্বীকার করা। ডোন্ট বি অ্যাফ্রেড টু অ্যাডমিট ইউর মিস্টেক্স। তারপর অ্যাডমিট টু বা ইনটু, এটা হচ্ছে ভর্তি করা, অ্যাডমিট টু বা ইনটু মানে ভর্তি করা বা প্রবেশ করতে দেওয়া, অ্যাডমিট টু বা ইনটু। তারপর
অ্যাফিনিটি ফর অথবা উইথ, এটা হচ্ছে আপনার অনুরাগ, অ্যাফিনিটি ফর অথবা উইথ। তারপর এগ্রি অন অথবা অ্যাবাউট, কোনো একটা পয়েন্টের ব্যাপারে বা কোনো একটা বিষয়ের ব্যাপারে, এটা হচ্ছে এগ্রি অন বা অ্যাবাউট। তারপর অ্যালার্মড অ্যাট, এটা হচ্ছে আতঙ্কিত, অ্যালার্মড অ্যাট হচ্ছে আতঙ্ক, এলিয়েন টু মানে হচ্ছে বিপরীত, এলিয়েন টু মানে বিপরীত। তারপর হচ্ছে অ্যাংরি ফর মানে কোনো কাজে রাগান্বিত হওয়া, অ্যাংরি ফর মানে কোনো কাজে রাগান্বিত হওয়া। অ্যাপোলজি টু, অ্যাপোলজি টু মানে কোনো কারণে ক্ষমা চাওয়া, অ্যাপোলজি টু মানে কোনো কারণে ক্ষমা চাওয়া। অ্যাপিল টু মানে হচ্ছে কোনো ব্যক্তির বা কোনো কিছুর জন্য আবেদন করা, কোনো অ্যাপিল টু মানে কি কোনো ব্যক্তির বা কোনো কিছুর জন্য আবেদন করা। অ্যাপ্রাইজড অফ, অ্যাপ্রাইজড অফ মানে জ্ঞাত বা অবহিত, অ্যাপ্রাইজড অফ মানে জ্ঞাত বা অবহিত। আর্গিউ উইথ, আর্গিউ উইথ অ্যাবাউট, এটা হচ্ছে আর্গিউ উইথ হচ্ছে কারোর সাথে, আর্গিউ অ্যাবাউট হচ্ছে কোনো বিষয়। আর আর্গিউ ফর হচ্ছে কি যুক্তি দেখানো, আর্গিউ ফর কি, আর্গিউ ফর হচ্ছে যুক্তি দেখানো, অথবা আর্গিউ এগেইনস্ট মানে যুক্তি দেখানো। আচ্ছা, আস্ক ইন মানে কাউকে ভেতরে আসতে বলা, আস্ক ইন মানে কাউকে ভেতরে আসতে বলা। আর অ্যাসপায়ার টু মানে তীব্র আকাঙ্ক্ষা করা, অ্যাসপায়ার টু মানে তীব্র আকাঙ্ক্ষা করা। সি অ্যাসপায়ার টু এ সায়েন্টিফিক ক্যারিয়ার, সি অ্যাসপায়ার টু এ সায়েন্টিফিক ক্যারিয়ার। তারপর অথরিটি অন মানে কি বিশেষ জ্ঞানের অধিকারী, প্রফেসর রহমান ইজ অ্যান অথরিটি অন ইকোনমিক্স, বিশেষ জ্ঞানের অধিকারী, অথরিটি অন। তারপর হচ্ছে অ্যাভেঞ্জার মানে প্রতিশোধ নেওয়া। তারপর বাস্কিন মানে রোদ পোহানো, অন দ্য টপ অফ দ্য ওয়াল এ ক্যাট বাস্কড হ্যাপিলি ইন দ্য সান, বাস্কিন মানে রোদ পোহানো। তারপর ব্লাইন্ড অফ, এটা হচ্ছে দৃষ্টিহীন, এরকম ব্লাইন্ড অফ। তারপর হচ্ছে ডিপ অফ, এরকম হতে পারে। তারপর হচ্ছে আপনার তো ব্লাইন্ড অফ বা ইন, ব্লাইন্ড অফ বা ইন মানে দৃষ্টিশক্তিহীন মানে দেখে না আর কি। আর ব্লাইন্ড টু মানে বলতে বোঝায় হচ্ছে উদাসীন বা চোখে দেখেও না দেখার ভান করে, এরকম। শি সিমস ব্লাইন্ড টু আর সন্স ফল্ট, এরকম। ব্রেক ইন, ব্রেক ইন মানে হচ্ছে কথার মধ্যে কথা, ব্রেক ইন মানে কি কথার মধ্যে কথা বলা, কথার মাঝে কথা বলা, ঠিক আছে। অ্যাজ শি ওয়াজ টকিং শি সাডেনলি ব্রোক ইন সেইং দ্যাটস এ লাই, এটা হচ্ছে ব্রেক ইন। তো ব্রেকডাউন অফ মানে বিস্তারিত, ব্রেকডাউন অফ মানে বিস্তারিত। ব্রুড অন বা ওভার মানে গভীরভাবে দীর্ঘক্ষণ চিন্তা করা, এটা হচ্ছে ব্রুড অন বা ওভার। বার্ডেন উইথ মানে ভারাক্রান্ত। বাস্ট ইন্টু অর্থাৎ হচ্ছে হঠাৎ করে কোনো কাজ শুরু করে দেওয়া, বাস্ট ইন্টু হঠাৎ করে কোনো কাজ শুরু করে দেওয়া। যেমন শি বাস্ট ইন্টু টিয়ার্স, দ্য এয়ারক্রাফট ক্রাস্ট অ্যান্ড বাস্ট ইন্টু ফ্লেমস। আর হচ্ছে বাস্ট আউট, এটা হচ্ছে এরকম করে আপনার হচ্ছে কারেন্ট বাস্ট আউট লাফিং মানে সে আস্তে আস্তে ফেটে পড়লো, এটা হচ্ছে বাস্ট আউট। আচ্ছা, তারপর হচ্ছে আপনার কেয়ার অ্যাবাউট, পাত্তা দেওয়া বা পরোয়া করা, কেয়ার অ্যাবাউট কি পাত্তা দেওয়া বা পরোয়া করা। আচ্ছা, তারপর কোইনসাইড উইথ মানে একই সাথে ঘটা, কোইনসাইড উইথ মানে একই সাথে ঘটা, ইউর স্টাডি কোইনসাইডস উইথ হার। তারপর কমেন্স উইথ, কমেন্স উইথ মানে শুরু হওয়া, দ্যাট ডে কমেন্সড উইথ এ ওয়েলকাম ফ্রম দ্য প্রিন্সিপাল। তারপর হচ্ছে কম্পেয়ার টু মানে অসম বস্তুর মধ্যে তুলনা, কম্পেয়ার টু মানে কি, কম্পেয়ার টু হচ্ছে অসম বস্তুর মধ্যে তুলনা। আর কম্পেয়ার উইথ মানে কি সমজাতীয় বস্তুর মধ্যে তুলনা, যেমন শেলি ক্যান বি কম্পেয়ার টু নজরুল, এটা হচ্ছে সমজাতীয় বস্তু, এই জন্য এখানে উইথ বসলো। আর অসম বস্তু যেমন অ্যাঙ্গার মে বি কম্পেয়ার টু ফায়ার, এখানে টু। তারপর হচ্ছে কনসার্নড অ্যাবাউট বা ফর, এটা হচ্ছে উদ্বিগ্ন হওয়া, আই এম কনসার্নড অ্যাবাউট ইউর সেফটি, কোনো বিষয়, ঠিক আছে। তারপর কনফেস টু মানে দোষ স্বীকার করা, কনফেস টু মানে দোষ স্বীকার করা, শি কনফেস টু দ্য মার্ডার, শি কনফেস টু দ্য মার্ডার। তারপর কনফাইড ইন মানে আস্থা রাখা, কনফাইড ইন মানে কি আস্থা রাখা, শি ইউজ টু কনফাইড ইন হিম ওয়েন এভার শি হ্যাড এ প্রবলেম। কনফাইন টু মানে কি শয্যাগত, কনফাইন টু মানে কি শয্যাগত, হি ওয়াজ কনফাইন টু বেড উইথ ফেভার ফর এ উইক, কনফাইন টু মানে শয্যাগত। তারপর হচ্ছে কন্টেম্পোরারি অফ মানে সমসাময়িক, কন্টেম্পোরারি অফ মানে কি সমসাময়িক। আর কন্টেম্পোরারি উইথ মানে সমসাময়িক ব্যক্তি। তো কন্টেম্পোরারি যেটা অফ, এটা কিন্তু হচ্ছে আপনার নাউন, যেমন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ ওয়াজ এ কন্টেম্পোরারি অফ আপনার হচ্ছে এস.টি. কলেরিজ, এটা হচ্ছে নাউন। আর যদি কন্টেম্পোরারি আপনার অ্যাডজেক্টিভ হয় তখন দেখেন মোস্ট অফ দ্য রাইটার্স হি ওয়াজ কন্টেম্পোরারি উইথ ওয়ার ইন্টারেস্টেড ইন দ্য সেম সাবজেক্ট, এখানে কন্টেম্পোরারি অ্যাডজেক্টিভ। ক্রিপ আপ হচ্ছে এখানে বৃদ্ধি পাওয়া, ক্রিপ আপ মানে কি বৃদ্ধি পাওয়া। এবার ক্রুজ টু মানে কি জয়লাভ করা, ক্রুজ টু মানে জয়লাভ করা। দ্য বাংলাদেশ টিম ক্রুজ টু দেয়ার ফিফথ সাকসেসিভ উইন দিস আফটারনুন, ক্রুজ মানে জয়লাভ করা। আর কার্ডস ফর মানে অভিশাপ দেওয়া, কার্ডস ফর মানে অভিশাপ দেওয়া, ইফ হি এভার মিসট্রিটস মাই প্যারেন্টস আই উইল সার্টেনলি কার্স হিম ফর ইট, কার্স হিম। তারপর হচ্ছে ডিল উইথ মানে কি আলোচনা করা, হি ডিলস ইন রাইস বাট হি ডাজ নট নো হাউ টু ডিল উইথ দ্য কাস্টমার, ঠিক আছে। ডিল উইথ মানে আলোচনা করা। এবার বিরেভড অফ মানে বঞ্চিত, বিরেভড অফ মানে বঞ্চিত। ডিসিজড ফ্রম মানে বিরত থাকা, ডিসিজড ফ্রম মানে বিরত থাকা, হি ডিসিস্টেড ফ্রম মেকিং দিস। তারপর ডিসপেয়ার অফ মানে নিরাশ হওয়া, মাই হ্যান্ড রাইটিং ওয়াজ দ্য ডিসপেয়ার অফ মাই টিচার্স রিয়েলি লিটারলি। তারপর ডাই মানে হচ্ছে মারা যাওয়া, ডাই অফ বা ফ্রম এটা হচ্ছে কোনো কারণে মারা যাওয়া বা ডিজিজে মারা যাওয়া। তারপর ডাই উইথ এটা হচ্ছে সামথিং, ঠিক আছে, কোনো কিছু
হয়েছিল, হওয়া অবস্থা সে মারা গেছে, হচ্ছে ডাই উইথ। তারপর ফ্রম এটা হচ্ছে কোনো একটা ইফেক্টে মারা যাওয়া, ফর হচ্ছে কি স্যাক্রিফাইস করা, বাই হচ্ছে পয়জনে মারা যাওয়া, আর ডাই ইন হচ্ছে শুকিয়ে মারা যাওয়া এরকম। তাহলে দ্য অরফ্যান ডাইড অফ অথবা ফ্রম ক্যান্সার, অফ অথবা ফ্রম ক্যান্সার। ফার্দার 156 পিপল হ্যাভ ডাইড উইথ কোভিড-19, মানে যখন কোভিড-19 ছিল তখনই ওই অবস্থায় তারা মারা গেছে, এটা হচ্ছে উইথ। আর দ্য পোর পার্সন ডাইড ফ্রম হাঙ্গার, এই যে কোনো কারণে মারা গেছে, কোনো একটা ইফেক্টে মারা গেছে, অথবা ডাইড ফ্রম ওভার ইটিং, এটা হচ্ছে ফ্রম। কামাল ডাইড ফর হিজ কান্ট্রি আত্মেক, কামাল ডাইড বাই পয়জন। আই ওয়ান্ট টু ডাই, এটা হচ্ছে ইন পিস, এটা হচ্ছে শান্তিতে। ড্রপ টু মানে দুর্বল হওয়া, ড্রপ টু মানে দুর্বল হওয়া অথবা তীব্রতা কমে যাওয়া। হিজ ভয়েস ড্রপ টু এ হুইসপার, হিজ ভয়েস ড্রপ টু এ হুইসপার। এবার ডুয়েল অন বা আপন হচ্ছে আলোচনা করা, ডুয়েল অন বা আপন হচ্ছে আলোচনা করা। সো ইউ মেড এ মিস্টেক বাট দেয়ার ইজ নো নিড টু ডুয়েল অন ইট, ডুয়েল অন মানে আলোচনা করা। এবার এনক্রচ অন মানে হচ্ছে অনধিকার প্রবেশ করা, এনক্রচ অন মানে অনধিকার প্রবেশ করা। হি নেভার অ্যালাউস ওয়ার্ক টু এনক্রচ আপন হিজ ফ্যামিলি লাইফ, এনক্রচ অন মানে অনধিকার প্রবেশ করা। তারপর এন্টার, এটা এর সাথে কোনো প্রিপোজিশন হবে না কিন্তু। তারপর এন্ট্রাস্ট সামান উইথ সামথিং, দ্য ইন্ট্রাস্টেড দ্য টাস্ক টু হিজ নেফিউ, মানে তার প্রতি হচ্ছে বিশেষ রেখে সে এরকম দায়িত্ব দিল। আর এন্ট্রাস্টেড উইথ, হি এন্ট্রাস্টেড হিজ নেফিউ উইথ দ্য টাস্ক, ওই টাস্কের সাথে, এই জন্য উইথ দ্য টাস্ক। তো কাজের সঙ্গে হলে উইথ, আর ব্যক্তির সাথে হলে টু। তারপর এখানে এস্টিম ফর মানে শ্রদ্ধা, উই হ্যাভ এস্টিম ফর হিম। তারপর ফেইল ইন মানে ব্যর্থ হওয়া, ফেইল ইন মানে ব্যর্থ হওয়া, হি ফেইল ইন গেটিং ইন্টারনেট কানেকশন ইন হিজ রুম, ফেইল ইন মানে ব্যর্থ হওয়া। ফ্যাটিকড উইথ মানে পরিশ্রান্ত, আই এম ফ্যাটিকড উইথ হোয়াইট ট্রাভেলিং, ফ্যাটিকড উইথ মানে পরিশ্রান্ত। ফ্রাউন অন বা আপন, ফ্রাউন অন বা আপন বলতে বোঝায় অনুমোদন না করা, ফ্রাউন অন বা আপন হচ্ছে অনুমোদন না করা। তাহলে আই উড ফ্রাউন আপন দ্যাট সর্টস অফ স্নবিশ অ্যাটিটিউড। গেজ অ্যাট বা ইন্টু, গেজ অ্যাট বা ইন্টু হচ্ছে অবিরামভাবে তাকিয়ে থাকা, হি শুড অনলি গেজ অ্যাট দেয়ার অ্যাট হার ইন অ্যাস্টনিশমেন্ট, গেজ অ্যাট বা ইন্টু হচ্ছে অবিরামভাবে তাকিয়ে থাকা। জিনিয়াস ফর মানে দক্ষতা, জিনিয়াস ফর মানে দক্ষতা, শি হ্যাজ এ জিনিয়াস ফর ড্যান্সিং, শি হ্যাজ এ জিনিয়াস ফর ড্যান্সিং। গেট ইন্টু মানে প্রবেশ করা, শি গট ইন্টু এ ফার্স্ট ক্লাস কম্পার্টমেন্ট, গেট ইন্টু মানে প্রবেশ করা। হ্যাবিচুয়েটেড টু মানে অভ্যস্ত, হ্যাবিচুয়েটেড টু মানে অভ্যস্ত, উই হ্যাভ অল বিকাম হ্যাবিচুয়েটেড টু থিঙ্কিং, হ্যাবিচুয়েটেড টু মানে অভ্যস্ত। তারপর হিঞ্জ অন বা আপন, হিঞ্জ অন বা আপন মানে নির্ভর করা, দ্য হোল ম্যাটার হিঞ্জেস আপন দিস ক্লু, হিঞ্জ অন মানে নির্ভর করা। হিট অন বা আপন এটা হচ্ছে হঠাৎ ভালো পরিকল্পনা করা, হিট অন বা আপন হঠাৎ ভালো পরিকল্পনা করা। যেমন শি হিট অন দ্য পারফেক্ট টাইটেল ফর হার নিউ নোভেল, এটা হচ্ছে হঠাৎ ভালো পরিকল্পনা করা। তারপর হোল্ড ওভার মানে স্থগিত রাখা, হোল্ড ওভার মানে স্থগিত রাখা। ফার্দার হোল্ডিং মাইট বি হেল্ড ওভার আনটিল টুমরো। তারপর হচ্ছে আপনার ইল উইথ মানে অসুস্থ, হি হ্যাজ বিন ইল উইথ ক্যান্সার ফর 3 months, ইল উইথ মানে অসুস্থ। ইম্পিউট টু মানে হচ্ছে দোষারোপ করা, দে হ্যাভ ইম্পিউটেড দ্য ক্রাইম টু দ্য ভিকটিমস অ্যাসোসিয়েট, তো ইম্পিউট টু মানে দোষারোপ করা। ইন্ডালজ ইন এটা হচ্ছে নিমগ্ন হওয়া, ইউ শুড নট ইন্ডালজ ইন পলিটিক্স, ইউ শুড নট ইন্ডালজ ইন পলিটিক্স। ইন্টারফেয়ার উইথ অন্য ব্যক্তির উপর হস্তক্ষেপ করা, শি ওয়াজ ফাউন্ড গিলটি অফ ইন্টারফেয়ারিং উইথ উইটনেস। ইন্টারফেয়ার ইন কোনো বিষয়ে হস্তক্ষেপ করা, ইন্টারফেয়ার ইন হচ্ছে কোনো বিষয়ে হস্তক্ষেপ করা। দ্য পুলিশ আর ভেরি আনউইলিং টু ইন্টারফেয়ার ইন ফ্যামিলি প্রবলেমস, কোনো বিষয়ে হস্তক্ষেপ করা, ঠিক আছে। ইন্টারফেয়ার উইথ হচ্ছে কোনো ব্যক্তির উপর হস্তক্ষেপ করা। আর ইনজেস্ট হচ্ছে ঠাট্টার চলে, ডোন্ট সে দ্যাট ইভেন ইনজেস্ট হচ্ছে এই ঠাট্টার চলে। আর জাম্প অ্যাট মানে হচ্ছে সুযোগ লুফে নেওয়া, জাম্প অ্যাট মানে কি সুযোগ লুফে নেওয়া, সে জাম্প অ্যাট দ্য চান্স অফ এ ট্রিপ টু প্যারিস, জাম্প অ্যাট মানে সুযোগ লুফে নেওয়া। আর জাম্প ইন মানে হস্তক্ষেপ করা, বিফোর শি কুড রিপ্লাই পিটার জাম্প ইন উইথ এ অবজেকশন, জাম্প ইন মানে হস্তক্ষেপ করা। আর ল্যাকিং ইন হচ্ছে অভাব আছে এমন, শি ইজ নট ইউজুয়ালি ল্যাকিং ইন কনফিডেন্স, ল্যাকিং ইন মানে অভাব আছে এমন। মেকআপ অফ মানে গঠিত। ম্যারি অফ OFF এটা হচ্ছে মানে পারিবারিকভাবে বিয়ে দেওয়া, ম্যারি অফ মানে পারিবারিকভাবে বিয়ে দেওয়া। ম্যারিং অফ ডটার্স অ্যাট অ্যান আর্লি এজ ইজ স্ট্যান্ডার্ড প্র্যাকটিস ইন ম্যানি রুরাল ফ্যামিলিজ ইন বাংলাদেশ, এটা হচ্ছে ম্যারিং অফ। আর হচ্ছে বি ম্যারিড টু, এটা হচ্ছে বিবাহিত, মমতাজ ওয়াজ ম্যারিড টু শাহজাহান, এটা হচ্ছে ম্যারিড টু। তারপর হচ্ছে আপনার মিঙ্গল উইথ মানে মিশে যাওয়া। তারপর মোটিভ ফর মানে উদ্দেশ্য। প্যানাসিয়া ফর মানে হচ্ছে সব সংকট মোচনের উপায়, প্যানাসিয়া ফর। আর পার্ট ফ্রম কাউকে বিদায় জানানো, হি পার্ট ফ্রম হিজ ফ্রেন্ড ইন টিয়ার্স, পার্ট ফ্রম হচ্ছে কাউকে বিদায় জানানো, আর পার্ট উইথ হচ্ছে কোনো কিছু ত্যাগ করা, মানে অনিচ্ছা আছে তারপর ত্যাগ করা, এটা হচ্ছে পার্ট উইথ। ইট ইজ ডিফিকাল্ট টু পার্ট উইথ এ লং হেল্ড বিলিফ, এটা হচ্ছে পার্ট উইথ ত্যাগ করা অনিচ্ছা সত্ত্বেও। আর হচ্ছে পার্ট ফ্রম হচ্ছে কাউকে বিদায় জানানো। আর পেনাল্টি ফর বা উইথ এটা হচ্ছে দণ্ড বা জরিমানা, পেনাল্টি ফর বা উইথ। তারপর হচ্ছে আপনার পোর ওভার
যত্ন সহকারে পড়া, পোর ওভার হচ্ছে যত্ন সহকারে পড়া। অন দ্য নাইট বিফোর দ্য এক্সাম দে ওয়ার পোরিং ওভার দ্য বুকস। প্রিফেস টু মানে হচ্ছে ভূমিকা। তারপর হচ্ছে প্রিটেক্সট ফর মানে অজুহাত, প্রিটেক্সট ফর মানে অজুহাত। তারপর হচ্ছে প্রিটেন্ড টু মানে ভান করা, হি প্রিটেন্ডেড টু হিজ ফ্যামিলি দ্যাট এভরিথিং ওয়াজ ফাইন, প্রিটেন্ড টু, ঠিক আছে। তারপর প্রোভাইড এগেইনস্ট মানে সংস্থান করা, প্রোভাইড এগেইনস্ট মানে সংস্থান করা। হেলথ ইন্স্যুরেন্স উইল প্রোভাইড এগেইনস্ট লস অফ ইনকাম ইফ ইউ বিকাম ইল, এটা হচ্ছে সংস্থান করা। রিলায়েন্ট অন মানে নির্ভরশীল, রিলায়েন্ট অন মানে নির্ভরশীল। তারপর রিপেন্ট অফ মানে অনুতাপ করা, রিপেন্ট অফ মানে অনুতাপ করা। রেসপন্ড টু মানে সাড়া দেওয়া, শি ডিডন্ট রেসপন্ড টু মাই কল, রেসপন্ড টু। আর স্যাঙ্গুইন অ্যাবাউট মানে আশাবাদী, দে আর লেস স্যাঙ্গুইন অ্যাবাউট দ্য কোম্পানিজ লং টার্ম প্রসপেক্ট, স্যাঙ্গুইন অ্যাবাউট। স্মাইল অন বা আপন অনুগ্রহ করা, স্মাইল অন বা আপন অনুগ্রহ করা। তারপর টেন্টামাউন্ট টু মানে সমান, টেন্টামাউন্ট টু মানে সমান। টেস্ট অফ মানে বিশেষ স্বাদ থাকা, টেস্ট অফ মানে কি বিশেষ স্বাদ থাকা, দ্য টি টেস্টেস অফ জিঞ্জার। তারপর টেস্টিফাই টু মানে সাক্ষ্য প্রমাণ দেওয়া, হিজ কন্ডাক্ট টেস্টিফাইজ টু হিজ গিল্ট, টেস্টিফাইজ টু মানে সাক্ষ্য প্রমাণ দেওয়া। তারপর হচ্ছে ট্রান্সলেট ফ্রম বা ট্রান্সলেট ফ্রম ইন্টু, তারপর হচ্ছে কি হি ওয়ার্কস হ্যাভ বিন ট্রান্সলেটেড ফ্রম ফ্রেঞ্চ ইন্টু কাউন্টলেস ল্যাঙ্গুয়েজেস। তারপর আপনার আছে আর্জ আপন, আর্জ আপন মানে আহ্বান জানানো, সে আর্জড আপন হিজ সন দ্য ইম্পর্টেন্স অফ বিং অনেস্ট, আর্জ আপন মানে কি আহ্বান জানানো। তারপর ভেক্সড উইথ মানে বিরক্ত। তারপর ওয়েট আপন মানে সেবা করা, ওয়েট আপন মানে কি সেবা করা, ওয়েট আপন মানে সেবা করা। ওয়ান্ডার অ্যাবাউট বা অ্যারাউন্ড, ওয়ান্ডার অ্যাবাউট বা অ্যারাউন্ড এটা হচ্ছে উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়ানো। জেস্ট ফর মানে কোনো কিছুর প্রতি ভালো লাগা, জেস্ট ফর মানে কোনো কিছুর প্রতি ভালো লাগা। ইউর ওপিনিয়ন ইজ আইডেন্টিক্যাল উইথ মাইন্ড, আইডেন্টিক্যাল উইথ মাইন্ড। আর সি ওয়েন্ট টু নিউ মার্কেট অন ফুট, অন ফিট না কিন্তু। তারপর সে সাডেনলি ব্রোক ইন, ব্রোক ইন মানে কি হঠাৎ কথার মধ্যে প্রবেশ করা, কথার মধ্যে হঠাৎ বাগড়া দেওয়া, এটা হচ্ছে ব্রোক ইন বা ব্রেক ইন, এটাকে পড়লাম আমরা ব্রেক ইন। তারপর প্রফেসর রাজ্জাক ওয়াজ এ স্কলার অফ রিপিউট, ঠিক আছে। নাও উইল ডিসকাস দ্য ইস্যু উইথ নাসির, এটা হবে আপনার যেহেতু ওভার ফোন, আচ্ছা এটা কিন্তু বাই ফোন হয়, এটা কিন্তু দুটাই হয়, ঠিক আছে। তারপর হোয়াটসঅ্যাপ ইন্ট্রোডিউস দ্য রিডার্স টু এ নিউ কাইন্ড অফ পোয়েট্রি, তারপর হি বেগ দ্য ফেভার অফ মাই গ্রান্টিং হিম লিভ, এটা কিন্তু আপনার কি, এটা কিন্তু একটা ভালো মানে শুদ্ধ সেন্টেন্স। হি বেগ দ্য ফেভার অফ মাই গ্রান্টিং হিম লিভ। আই শ্যাল নট অ্যাপিয়ার অ্যাট হবে এটা। তারপর হচ্ছে মেনি প্রিফার ডোনেটিং মানি টু ডিস্ট্রিবিউটিং ক্লোথস, প্রিফার টু। তারপর দিকে আই ফাইনালি কিল দ্য ফ্লাই উইথ হবে, উইথ এ রোড নিউজ পেপার। হোয়াট আর ইউ অ্যাংরি অ্যাবাউট, কী নিয়ে আর কি, ঠিক আছে। এটা তো অ্যাংরি অ্যাট তো ব্যক্তির উপরে, আচ্ছা ঠিক আছে। তারপর প্লিজ ড্যাশ দ্য নেসেসারি, প্লিজ এম্পাসাইজ হবে, শুধু এম্পাসাইজ হবে, প্লিজ এম্পাসাইজ। গভর্নমেন্ট হ্যাজ বিন ইন্টারেস্টেড টু, ওই যে যেহেতু পলিটিশিয়ানদের উপরে ইন্টারেস্ট করা হয়েছে এই জন্য টু। তারপর এ নিউ ক্যাবিনেট হ্যাজ বিন শোন ইন ঢাকা, এ নিউ ক্যাবিনেট হ্যাজ বিন শোন ইন ঢাকা। The walls of our house has been painted, কি পেইন্টেড হবে, নো প্রিপোজিশন, পেইন্টেড ইন গ্রিন হবে না, বাই গ্রিন হবে না, নো প্রিপোজিশন। ধন্যবাদ।